সকাল ৮টা বাজে আমাদের মহিষের খাওয়া দাওয়া শেষ। এদিকে মহিষের বাচ্চাটিও মায়ের দুধ খেয়ে শুয়ে আছে। 4 দিন বৃষ্টি হওয়ার পর আজকে ফাটাফাটি রোদ উঠেছে, আর এই রোদের ভিতরে আমাকে কাটতে হবে মহিষের জন্য ঘাস। আসসালামু আলাইকুম, শুরু করলাম আল্লাহর নামে। তো অনেকে বলবেন আমাদের মহিষের বাচ্চাটি তো মারা গিয়েছে, তো এই বাচ্চাটি কোথা থেকে এলো? তো আগের এক ভিডিওতে বলেছিলাম যে কি কারণে আমাদের মহিষের বাচ্চাটি মারা গিয়েছে, তো সেটা এখন বলবো না। এই বাচ্চাটি কোথায় পেলাম সেটা জানানোর চেষ্টা করব। বাচ্চাটি মায়ের দুধ ও ঘাস ছাড়া কিছুই খায় না, তাই এখন আমি যাব বাচ্চাটির জন্য ঘাস কাটতে। সেখানে গিয়ে দেখি দাদাভাই ঢেরি ক্ষেতের দেখাশোনা করছেন। দাদাভাই বলতেছে গরমের ভিতরে ঘাস কাটা লাগবে না, পিছনে কিছু ঘাস কেটে রাখছি, সেটা বাড়িতে নিয়ে যায় ছাগল ও মহিষকে খাওয়া। কয়েকদিন বৃষ্টি হয়ে যাওয়ার কারণে ঢেরি খেতে দেখুন পানি জমে গিয়েছে, তো সেটা বের করার চেষ্টা করতেছে আমার দাদাভাই, লাইন করে দিচ্ছে। তো আমাকে এখন চলে যেতে হবে। ঘাস এখানে দেখলাম যে কিছু কাটা রয়েছে, সেগুলোই হবে। ঘাসগুলো নিয়ে যাচ্ছি বাড়িতে, সেখানে মহিষ ও ছাগলকে খাওয়াতে হবে। এই বাচ্চাটি আমাদের মহিষের বাচ্চা না। আগের একটি ভিডিওতে দেখিয়েছি যে কি কারণে বাচ্চাটি মারা গিয়েছে, তো সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এখন আমাকে মহিষের বাচ্চাটির সামনে ঘাস দিতে হবে। অন্যদিকে আমার ছোট ভাই গরমের ভিতরেও গোসল করতে চাচ্ছে না। আমাদের বাচ্চাটি মারা যাওয়ার পর নতুন বাচ্চাটি কোথা থেকে পেলাম, তো সেটা যেদিন আমাদের বাচ্চাটি মারা যায় ঠিক সেদিনই আমার আব্বা চিন্তা করেন যদি বাচ্চা না থাকে তাহলে তো মহিষ দুধ দোয়াতে দিবে না, তো সেটা চিন্তা করেই নতুন একটা বাচ্চা কিনে আনা হয়েছে। 40 দিন বয়সী বাচ্চাটির দাম পড়েছে 55,000 টাকা। বাচ্চাটি অন্য একটি মা মহিষের কাছে থেকে আনা হয়েছে, তার জন্য একটু দাম একটু বাড়তি পড়েছে। যেমন ধরেন যে 55,000, আমার মনে হয় যে 5,000 কিংবা 7,000 বেশি নিয়েছে। আপনাদের কি মতামত কমেন্টে বলেন। ছাগল ও মহিষের বাচ্চাটির জন্য ঘাসগুলো আলাদা করে নিলাম। বাচ্চাটির বয়স হবে 40 থেকে 50 দিন, এখনো অনেক কিছু খেতে পারে না। তো এই বাচ্চাটিকে এখন বর্তমানে ঘাস আর ওই যে মায়ের দুধ খাওয়ানো হয়, তো অন্য কিছু এখন খাওয়াচ্ছি না। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আমার আগের এক একটা ভিডিওতে 5K 6K করে ভিউস হয়েছে, তো এখনও ভিউস হচ্ছে, ভিডিও দিচ্ছি। তো আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই, তো সবাই পাশে থাকবেন। আর আমার এই গ্রামের রনি ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে, তো সবাইকে ধন্যবাদ। তো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর কি ধরনের ভিডিও চান, কি টপিকে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করবেন। আমি আসলে পশু পাখি নিয়ে ভিডিও বানাতে পছন্দ করি, অনেক ভালোবাসি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।